أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই পর্বে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ৩ নিয়ে আলোচনা করব, যার শিরোনাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় শিরোনাম হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার শিখনফল পাঠ শেষে তোমরা শিখতে পারবে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করতে পারবে, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর। বন্ধুরা, এই রূপান্তর করতে গেলে আমাদের কিছু কথা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। যেমন এখানে একটি ছক দিয়েছি আমরা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর, অর্থাৎ 2, 8, 16 থেকে 10 অর্থাৎ ডেসিমেলে রূপান্তরের কথা আমাদের বলা হয়েছে আজকের ক্লাসে। অন্য পদ্ধতি মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল প্রতিটি মানকে এর ভিত্তি অর্থাৎ 2, 8, 16 দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফল যোগসমূহ যোগ করতে হবে। এই জন্য একে যোগ গুণ পদ্ধতি বলা হয়। পূর্ণমানের ক্ষেত্রে ভিত্তির ঘাত হবে একক থেকে ক্রমান্বয়ে 0, 1, 2, 3 এভাবে বৃদ্ধি পাবে। ভগ্নাংশ মানের ক্ষেত্রে ভিত্তির ঘাত হবে প্রথম ভগ্নাংশ থেকে ক্রমান্বয়ে -1, -2, -3, -4 এভাবে হ্রাস পাবে। প্রাপ্ত সর্বশেষ যোগফল হবে ডেসিমেল মান। বন্ধুরা, এখানে একটি জুস ফলের কিছু ছবি দেওয়া আছে, ক্যামেরার ছবি দেওয়া হচ্ছে। তার মানে সবকিছুর মূলে আমরা এখানে ক্যামেরা দেওয়া আছে, ফল দেওয়া আছে, সব মিলে আমরা জুস পাচ্ছি। অনেকগুলোকে কম্বাইন করে আমরা একটি আউটপুট পাচ্ছি, যা বিভিন্ন ফল থেকে জুস তৈরির মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 3টি নিয়ম থেকে একটি নিয়মে রূপান্তর, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরের আলোচনার বিষয় আজকে। শুরুতে আমি বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় তার একটি এক্সাম্পল আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। বন্ধুরা, মনে করো এখানে এই যে 1100011 .011 এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। আমরা এই 2 দেখে এটা আমরা বুঝতে পেরেছি বাইনারি, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো আমাদের যে কাজটি করতে হবে, বাইনারি যে বিটগুলি রয়েছে প্রত্যেকটা বাইনারি বিটের সাথে বাইনারি বেস 2 অর্থাৎ 2 আমরা গুণ করেছি। তোমরা খেয়াল করো, এ 1 এর সাথে 2 গুণ করেছি, 1 এর সাথে 2 গুণ করেছি, 0 এর সাথে 2 গুণ করেছি, তারপরে 0 এর সাথে 2 গুণ করেছি। প্রত্যেকটির সাথে আমরা কি করেছি, 2কে বাইনারি বেস 2কে গুণ করেছি। এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার মানেটা হলো, এখানে দশমিকের বামে যে চিহ্নগুলি আছে এটা পূর্ণ সংখ্যা, দশমিকের ডানে যে চিহ্নগুলি আছে, বাইনারি বিটগুলি আছে, এগুলো হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন। ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দশমিকগুলিকে আলাদা করেছি, পূর্ণাংশগুলিকে আলাদা করেছি। মাঝে যেহেতু এটা সেটা যোগ চিহ্ন, এই জন্য আমরা যোগ দিয়েছি। তো এখানে প্রত্যেকটি বেস, বাইনারি বেস 2 এর উপর তার নিজস্ব মান, পজিশনাল ভ্যালু বের করতে হলে আমাকে ঘাত বা পাওয়ার ব্যবহার করতে হবে। তো আমরা ডান দিক থেকে ব্যবহার করছি, 0 থেকে শুরু করেছি, এভাবে 0, 1, 2, 3, 4, 5, 6। যদি বামে আরো থাকতো তাহলে আরো বৃদ্ধি পেত। তো আমরা জানি 0 এর চেয়ে ছোট হচ্ছে -1। এখানে দশমিকের পরে 0, 1, 1 আছে, এই জন্য দশমিকের পরের যে বেস, বাইনারি বেস 2 রয়েছে, তার উপরে -1, -2, -3 বসানো হয়েছে প্রত্যেকটির পজিশনাল ভ্যালু বের করার জন্য। আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। এই 1, 1 গুণন গুণন
টু পাওয়ার 6 এটা যদি আমরা ইকুয়াল করি তাহলে 64 হবে, 64 হবে। এখানে তার 1 1, 2 পাওয়ার 5 32, 0 0, 2 পাওয়ার 4 অর্থাৎ 16 16 হয়। তারপর এখানে 0 ঠিক আছে, 2 পাওয়ার 3 8, 2 পাওয়ার 2 4, 2 পাওয়ার 1 তোমার 1। তারপরে আমরা জানি যদি পাওয়ার 0 হয় তার মান হয় 1। এই প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা। তারপরে এখানে চলে আসো 0 0 গুণন 2 পাওয়ার -1। এখানে 2 পাওয়ার 1 আমরা যদি এটাকে ইকুয়াল করি তাহলে 2 হবে, আর এই মাইনাসের কারণে আমরা 1 অর্থাৎ এটাকে ভাগের মধ্যে নিয়ে গেলাম। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। প্লাস 1 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 2 মানে হলো 4, আর মাইনাসের কারণে 1 প্লাস আবার একের সাথে এই 1 গুণন 2 পাওয়ার 3 মানে হলো 8, মাইনাসের কারণে 1 এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। তারপর এখানে 64 এর সাথে 1 যদি আমি গুণ করি তাহলে 64 32 গুণন 1 32, 0 সাথে যাই গুণ করি এখানে 0 হয়েছে, এটা 0 হবে, এটাও 0 হয়েছে। 1 এর সাথে 2 গুণ করাতে 2 হলো 1 1। তাহলে এই অংশটা হলো আমার পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরে যে অংশটা, এটা ডান পাশের যে অংশটা রয়েছে এখানে, আমরা যদি 1কে 2 দ্বারা ভাগ করি 0 হয়, 0.5 হয়। 5 এর সাথে 0 যদি গুণ করি 0 হয়, এই জন্য আমরা এখানে 0 ধরেছি এবং 0টা এখানে শো করা হয়নি। আর যেহেতু এটা 1, 1কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.25, আবার 1কে 8 দ্বারা ভাগ করলে পাই আমরা 0.125। ঠিক আছে। তারপর আমরা এখানে 64 32 2 1 যোগ করে পেয়েছি 99 অর্থাৎ 99 দশমিক। আর এখানে যে 25.25.125 এই দুইটাকে যোগ করাতে আমরা পেয়েছি 375। এখানে 10 মানে হলো ডেসিমেল, অর্থাৎ আমাদের চাওয়াটা ছিল বাইনারিকে ডেসিমেলে রূপান্তর। এ পর্যায়ে আমরা দেখব অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের একটি এক্সাম্পল বা উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 13.52 বেস 8 কে ডেসিমেলে রূপান্তর, অর্থাৎ অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর। তো পূর্বে আমরা বাইনারি থেকে ডেসিমেলে প্র্যাকটিস করে এসেছি, ঠিক একই নিয়ম, শুধু চেঞ্জ হবে এখানে বেস। যেমন 1 8 8 হচ্ছে অক্টাল বেস, 3 বেস 8 দশমিক, এই আমরা 13টা যে পূর্ণ সংখ্যা এটাকে আমরা রাউন্ড ফিগার এখানে ব্র্যাকেট দিয়ে আমরা একটা গ্রুপ করেছি, এখানে এটা একটা গ্রুপ করেছি। 5 গুণন 2 8, যেহেতু 8 হচ্ছে অক্টাল বেস, আর আবার 2 এর সাথে এখানে 8 গুণ করা হয়েছে, বেস হচ্ছে অক্টালের বেস। এটা অতীতের মতোই আমরা নিজস্ব পজিশনাল ভ্যালু বের করার জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আমরা পাওয়ার অ্যাপ্লাই করব 0 1, এবং ভগ্নাংশের ক্ষেত্রে -1 -2। এখানে 1 ইন্টু 8 পাওয়ার 1 মানে 8 1 8, এখানে 3 পাওয়ার 0 হলে 1 হয় আমরা জানি। এটা পূর্ণ সংখ্যার গ্রুপ। প্লাস এখানে যে কাজটা হয়েছে আমাদের 5 এর সাথে 8 পাওয়ার 1 8 আর 1 প্লাস 8 2 2 ঠিক আছে, 2 ঠিক আছে, গুণন ঠিক আছে 8, অর্থাৎ 8 এর উপর যখন 2 পাওয়ার অ্যাপ্লাই করা হয় এটা আমরা পাচ্ছি 64 64, মাইনাসের কারণে 1 তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 8 একের সাথে গুণ করাতে 8 হলো, 3 এর সাথে 1 গুণ করাতে 3 হলো। 5 আমরা যখন 1 কে 8 দ্বারা ভাগ করব, সেই ভাগফলকে যখন 5 দ্বারা গুণ করব তখন পাবো আমরা 0.625। এই যোগ চিহ্নটা হচ্ছে যোগ চিহ্নটা। তারপর আবার যখন আমরা 1 কে 64 দ্বারা ভাগ করব, ভাগফলকে 2 দ্বারা গুণ করব, তখন আমরা এই মানটা পাবো 0.03125। এখন আমাদের যা করতে হবে তা হলো 8 এর সাথে 3 যোগ করতে হবে 11, আর এই 625 এবং 0.03125 যোগ করলে আমরা পাচ্ছি 65625, অর্থাৎ তার বেস হচ্ছে 10। আমরা 10 মানে দশমিক, আমাদের চাওয়া ছিল আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। আমাদের সর্বশেষ কথা হলো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরের একটি এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব এখন। আমাদের প্রশ্নটা হচ্ছে 2BCD পয়েন্ট, যেটা বলি আমরা 53 বেস 16, অর্থাৎ 16 হচ্ছে হেক্সাডেসিমেলের বেস, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তদ্রূপ এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটি
চিহ্নকে তার বেজ দ্বারা গুণ করতে হবে 2, 16, 11, 16, 12, 16, 13, 16। এই যে এখানে আমি বললাম 11 আমরা কোথায় পেয়েছি? এই যে বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13। সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি 2, 8, 2, বি মানে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তো পাওয়ার 0, 1, 2, 3 এটা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে বামের দিকে। ভগ্নাংশের ক্ষেত্রে 5, 3, 5-এর সাথে 16 গুণ করেছি এবং 3-এর সাথে 16 গুণ করেছি। নিজস্ব মান বের করার জন্য আমরা 0 এর চেয়ে ছোট -1, -2 ব্যবহার করেছি। 2 দ্বিতীয় লাইনে 2 ঠিক আছে, গুণন ঠিক আছে। এখানে 16 পাওয়ার 3, 16 পাওয়ার 3, যেটাকে আমরা যদি ভেঙে নেই ইকুয়াল করি তাহলে আমরা পাবো 4096 প্লাস যোগ চিহ্নটা এটা যা আছে এটাই বসছে এখানে। 11, 16 পাওয়ার 2, 16 পাওয়ার 2 যদি আমরা ইকুয়াল করি তাহলে 256 পাবো, প্লাস এখানে 12 রয়েছে, এটাই বহাল আছে। মাল্টিপল বা গুণ আমরা যেটাই বলি, এখানে 16 পাওয়ার 1, 16 ঠিক আছে, যোগ চিহ্ন ঠিক আছে, এটা যা আছে এভাবে থাকবে। 13 বসিয়েছি। এখানে 16 পাওয়ার 0 যদি আমরা বলি ইকুয়াল 1 হবে, 1 বসিয়েছি। এ প্লাস চিহ্নটা। এখন আমাদের যে শিখার বিষয়টা হচ্ছে 5, এখানে 5 ঠিক আছে, গুণ ঠিক আছে, মাইনাসের কারণে 1 আর 16 পাওয়ার 1 মানে হলো 16 যোগ এই 3 হলো 3 গুণন 16 পাওয়ার 2 অর্থাৎ 256, 256। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যে কাজটা হলো আমরা এই 2 এর সাথে 4096কে আমরা গুণ করে এই মানটা পেয়েছি 8192। 11 সাথে 256 গুণ করে আমরা পেয়েছি 2816। 12 আর 16 গুণ করে পেয়েছি আমরা 192 এবং 13 1 গুণ করে পেয়েছি আমরা 13। এই যোগ চিহ্নটাই হুবহু এখানে আমরা বসিয়ে দিব। তারপর 1 কে 16 দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ করে আমরা পেয়েছি 0.3125। আবার 1 কে 256 দ্বারা গুণ করে 3 ভাগ করে 1 কে 256 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে আমরা পেয়েছি 0.01172। ফাইনালি আমাদের যে কাজটা হলো এই মানগুলি আমরা যোগ করে পেয়েছি এখানে এই মানটা অর্থাৎ 11213, আর এখানে 0.3125 এবং 0.01172 দুইটাকে আমরা যোগ করে পেয়েছি 32422। এখানে 10 দেওয়ার কারণ হলো আমাদের চাওয়াটা ছিল দশমিকে রূপান্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্বে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রশ্নগুলি ভালো করে শোনার চেষ্টা করবে এবং বুঝে আনসারগুলি পরীক্ষার খাতা লেখার প্র্যাকটিস করবে। আমরা শুরুতে জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন নিয়ে কথা বলবো। আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি, এমএসবি কি? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নের আনসার তোমরা যদি ক্লাস সঠিকভাবে করে থাকো, বুঝে থাকো, পূর্বের ক্লাস এবং বর্তমান ক্লাস, আশা করি পারবে। এলএসবি এটার আনসারও তোমরা আশা করি অতীতে শুনেছ এবং ভালো করে নির্ভুল করে লেখার চেষ্টা করবে। অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীকসমূহ ও ব্যবহার লিখো। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি কি মৌলিক চিহ্নসমূহ আমরা ব্যবহার করছি তা আশা করি লিখতে পারবে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির প্রতীকসমূহ ও ব্যবহার লিখো। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে তবে অক্টালে নাই এমন অঙ্কসমূহ লেখো। আশা করি যদি পূর্বের ক্লাসগুলি সঠিকভাবে শুনে থাকো, বোঝার চেষ্টা আশা করি করেছো, তারপরে ভালো করে বুঝে থাকো, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা পারবে এবং নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। এখানে আমি কিছু প্রশ্ন উপস্থাপন করেছি যেটাকে আমরা দলীয় কাজ বা প্রয়োগমূলক প্রশ্ন বলি। যেমন EF.C একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির এক্সাম্পল, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করার চেষ্টা করব। তারপর অর্থাৎ 72.25 অর্থাৎ 72.25 বেস 8 বা 8 অক্টাল যেটাকে আমরা বলি, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। সর্বশেষ যেই প্রশ্নটা সেটা হলো একটা বাইনারি সংখ্যা পদ্ধতির এক্সাম্পল, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমি এখানে হাইলাইট করেছি। তোমরা প্রথমে প্রশ্নগুলি পড়বে, আনসারগুলি চিন্তা করবে। অবশ্য আমি পরবর্তীতে আনসার দিয়েছি, তারপর তোমরা শুরুতেই নিজেরা চেষ্টা করার অর্থাৎ বলার চেষ্টা করবে। বাইনারি সংখ্যা যে মানটা দিয়েছি এর মান দশমিকে কত হবে, এটা তোমাকে 1 মিনিটের মধ্যেই চিন্তা করে বের করতে হবে।
সঠিক উত্তর খ। বাইনারি সংখ্যা যে মানটা দেওয়া আছে এর দশমিক কত, এটা তোমাকে 1 মিনিটের মধ্যে সঠিক উত্তর বের করতে হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, 1.75 বেস দশমিক অর্থাৎ 10, এটা নিচের কোনটি, মানে তার সমমান নিচের কোনটি সঠিক। এখানে অক্টাল বাইনারি দেওয়া আছে, যেটা সঠিক তোমাকে সেটা 1 মিনিটের মধ্যে খুব দ্রুত বের করার প্র্যাকটিস করতে হবে। তারপর কোন সংখ্যা পদ্ধতি মানুষের সাধারণ কাজে ব্যবহৃত হয়। আমরা দেখেছি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা সাধারণত কোন সংখ্যা পদ্ধতির সাথে সম্পৃক্ত এবং আমরা ব্যবহার করে থাকি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি তার পূর্বে আরো সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল, যেটা মানুষ ব্যবহার করত। সঠিক উত্তর ক, হায়ারোগ্লিফিক্স। বাইনারি সংখ্যায় 0110 এর মান দশমিক সংখ্যায় কত। চেষ্টা করতে হবে 1 মিনিটের মধ্যে সঠিক উত্তর তোমার করার জন্য। গ। 7 নম্বর প্রশ্ন, এখানে একটি বাইনারি মান দেওয়া আছে, কতটি বিট আছে। আমরা বিট বলতে এক একটা চিহ্নকে এক একটা বিট বলি, 0 এক একটা বিট। আমরা হিসেব করে বলবো এখানে কয়টি বিট আছে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মান কোনটি। হেক্সাডেসিমেলে আমরা জানি 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত আছে। তো চিন্তা করবো আমরা 1 মিনিটের মধ্যে সঠিক উত্তর কোনটি হতে পারে। দশমিক সংখ্যা পদ্ধতি যে কারণে জনপ্রিয়, আমরা সহজে ব্যবহার করতে পারছি, হিসাব নিকেশের সুবিধা বেশি। তারপর আরেকটা বলছে এখানে কম্পিউটারে যাবতীয় হিসাব নিকাশের মূল ভিত্তি। আমরা চিন্তা করবো আমাদের লেখাপড়ার সাথে কোনটি এখানে 3টির মধ্যে কোনটি সঠিক, কোনটি মিল আছে। আমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্বে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব, যেটা আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের অন্তর্ভুক্ত, যেটা ঘতে থাকে। তো এই প্রশ্নটা আমরা দশমিকে রূপান্তর করব অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে। যেমন এখানে দেওয়া আছে, তোমরা খেয়াল করবে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তর। আমাদের আজকের আলোচনার বিষয়টা ছিল অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর। তো তার আলোকে এই প্রশ্নটা তোমাদের জন্য সাজানো হয়েছে। এখানে বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে। তোমরা 3টা সংখ্যা পদ্ধতি থেকে এই সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিকে এটা রূপান্তরের প্র্যাকটিস করবে। তো আমার আশা থাকবে তোমরা আমার এই ক্লাসটা বারবার দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে বাসায়। ফাইনালি যখন পরীক্ষায় এই রকম কোনো প্রশ্ন আসবে, তোমরা সঠিকভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে, এটা আমার আশা থাকবে এবং প্রত্যাশা থাকবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা নিয়েই আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।